এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে শের বেঙ্গল হোটেল থেকে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণি। অনেক দিন পরে মন্দারমণি যাচ্ছি, তো বিন্দাস ফাটাফাটি মজা করবো। আমি তার ব্লগগুলো তোমরা দেখতে পাবে। তো আমরা বেরিয়েছি সকাল 7টা নাগাদ। এখন মোটামুটি এসে পৌঁছালাম শের বেঙ্গল হোটেলে। এখন 8:30 মতো বাজে। তো আমাদের সাথে কারা কারা আছে সবাইকেই তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে শের বেঙ্গলের হোটেল। এর ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? মেছেদা, মন্দারমণিতেও আছে, দার্জিলিংও আছে। মেনু কার্ড আছে। মেনু কার্ডে কি কি খাবো আমরা এখন দেখি। আলুর পরোটা খাবো। আমারও প্রচন্ড জোরে খিদে পেয়েছে। এটা হচ্ছে শের বেঙ্গলের ভেতরেও জায়গা আছে। এটা মেনলি হচ্ছে নন এসি বসার জায়গা, আর এসিতেও বসার জায়গা আছে ভেতরে। এখান থেকে নিলাম হচ্ছে আলুর পরোটা। এর উপরে পুরো একদম বাটার দেওয়া আছে, আর পুরো স্টাফিংটা বেশ ভালোই আছে। আলু পরোটার সাথে একটু আচার নিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইটার নিচেও আবার এখানে বসার সিটিং এর ব্যবস্থা আছে। অনেকটাই বড় জায়গাটা। আমরা প্রত্যেকবারই যখন যাই আমরা এখানটাই দাঁড়াই। এখানেই দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই। শের বেঙ্গল। এখন আদু একটু এখানে দোলনা চড়ছে। চুল পুরো সোজা উঠে গেছে তো। মোটু কি হলো? কি হলো রে? আরে কিছু হয়নি। হাতটা নামা। ও ওপর দিয়ে ভিডিও নিচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু পুরো শুটকি মাছের গন্ধে ভর্তি। ভাই বন্ধ করে অল্প ধরে দাঁড়িয়ে থাকবে, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। এদিকে দেখাও। কেমন? দুটো হাত এরকম বের করে দাও। না না না, তোর মামিয়া ভয়ে নিচে কেমন আমি লোকাবো। আদু আদু একবার এদিকে তাকা। মায়ের দিকে আমার
কেমন লাগছে? ওর বাটারফ্লাই এর ভয়। আমরা ঢুকছি অনুত্রি বিচ রিসর্ট। ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নে। আমরা এখন চেক ইন করলাম অনুত্রি বিচ রিসর্ট। রিসেপশনে আছি। ওয়েলকাম ড্রিঙ্কস ফার্স্ট দিল, খাওয়া হয়েছে। এরপরে রুমটা পাই, দেন রুম টুরটাও দেবো। পুল ভিলাও আছে এখানে, এগুলো পুল ভিলা। এই যে আমরা এগুলো না আগে একবার এখানে রেনোভেশন হচ্ছে না। ও এই যে সামনে সোজা গেলেই পুল, আর এটা মানে রেস্টুরেন্ট এরিয়া না, সি অ্যান্ড সল্ট। দুশো 8 নম্বর রুম। আচ্ছা, এইখানে ঢুকলাম, অনেকটা বড় রুম আছে। এখানে চা কফি সব ইয়ে। এখানে ব্যালকনি, ফ্রিজ আছে, কাবার্ড, টিভি, সোফা আছে, টি টেবিল আছে যার মধ্যে কমপ্লিমেন্টারি জল দেওয়া। এখানে হচ্ছে একটা আয়না, ওয়াশরুম, বাহ, স্নানের জায়গাটা আলাদা করা। বেড আছে, ডাবল বেড। এইটা হচ্ছে পুল। না, সকালে ঘুম থেকে ওঠার সময় যদি তুমি। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। একটা নিচের রুম, 105 নম্বর রুম। এটা হচ্ছে এরকম সিটিং, এখানে ব্যালকনি। এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি। আর এদিকে আছে, এদিকে বিল্ডিং, এপাশটাও রোড সাইড। এখানে বেড আছে। রুমগুলো যথেষ্ট বড়, অনেক বড় রুম। ওয়াশরুম। চলো না না, হ্যাঁ, একজনের ঠিকানাই এটা। এদিকের ব্যালকনির ভিউটা এটা। তো আমরা যাচ্ছি এখন ঝুপসে। আদু নাকি গিয়ে খেলা শুরু করে দিয়েছে। এদিকে নেমেই হচ্ছে সমুদ্র। এদিকে বেরোবো কোন দিক দিয়ে? ওই যে ওই তো কোন দিক দিয়ে যাবো? সমুদ্র দেখা যাচ্ছে ওই দূরে। বাইরে বেশ রোদ এখন। আর এখানে ঝুপসে আমরা বসবো। এখানে সাইড দিয়ে অনেকগুলো ঝুপস আছে, এদিকে আছে, ওদিকে আছে। খাওয়া দাওয়া করবেন। এখানে আদু খেলতে শুরু করে দিয়েছে, আদুর স্যান্ড ক্যাসেল নিয়ে। হ্যাঁ, এটা দিয়ে ক্যাসেল বানাতে হয়। এই যেটা দিয়ে তুমি বালি তুলছো, তুমি গাড়িগুলোকে সব ঢেকে দিচ্ছ। বাবারে, সব গাড়িগুলোকে ঢেকে দিচ্ছে।
ভাবে দোদো খাচ্ছে। এটা দেখে আমার আদুর কথাই মনে পড়ছে। কি সুন্দর। এখন শশা নিচ্ছি আর আলু কাবলি নেবো। আলু কাবলি কত করে গো? আলু কাবলি 40, 50, যে যেরকম চাই। একটা 50 দাও। বাধা, প্লিজ ওয়াচ। ও জিও জিও। আমাদের পমফ্রেট কষা চলে এসছে। আমি ভেবেছিলাম যে আমি সুইমিং পুলে নামবো, বেশ কিছুক্ষণ থাকবো, বাট প্রচন্ড ঠান্ডা জল, নেমে আর থাকতে পারছি না। আমি নেমে থাকতে পারছি না, প্রচন্ড ঠান্ডা জল, কাঁপছি মানে একদম। ঘুম দিয়েছি যা মারাত্মক লেভেল। এখন বাজে 9টা। তো এখন আমরা উঠেছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে গার্ডেনে। চলো দেখাই রাত্রিবেলা গার্ডেনটা কেমন দেখতে লাগে। গলা ফলা বসে একাকার, মানে মারাত্মক 5টা থেকে ঘুম দিয়েছি, পড়ে গেছে। এদিক দিয়ে বেরালেই বিচ। পার্কটা আছে গার্ডেন মতো করা, কিছুক্ষণ পরে আধু এখানে স্লিপ স্লিপ চলবে। এখানে একটা বসার জায়গা করা আছে। এখানে বাইকটা খুব সুন্দর হয়ে আছে। আমরা তো এই জায়গাটায় বসেছি, এখানে খুব সুন্দর খাবারের এখন অনেক কিছু আসছে। ভালোই ঠান্ডা লাগছে এখন, মোটামুটি 12টা বাজে। এতক্ষণ আমরা এখানে বেশ মজা করলাম। এবারে আমরা রুমের দিকে যাচ্ছি। আর আমি তো ঠান্ডার কিচ্ছু আনিনি, কোনো মানে একটা জ্যাকেট আমি আনিনি, হালকা পাতলা শার্টগুলো শুধু এনেছি। একটা প্যান্ট আনিনি, ফুল প্যান্ট। এবারে প্যাকিংটা যে আমার কি বাজেভাবে হয়েছে, মন মেজাজ আসলে একদম ভালো ছিল না। এই আধুও চলে এসছে, আধুও চলে এসছে। চলো রুমে যাই এবার।